পবিত্র মাহে রমজান চলে এসেছে। এখনো জানেন না বা শিখেননি কিভাবে তারাবি নামাজ পড়তে হয়? তারাবি নামাজের নিয়ত কিভাবে করতে হয়? 2 রাকাত পর পর কোন কোন দোয়া পড়তে হয়? 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয়? এবং তারাবি নামাজের মোনাজাতটা কিভাবে ধরতে হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম কানুন অতি সহজে আপনাদেরকে শিখিয়ে দিব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন, ইনশাআল্লাহ খুব সহজে আপনি তারাবি নামাজের নিয়ম কানুন জানতে পারবেন। এবং আমি একদম ভিডিও শেষে তারাবি নামাজ কিভাবে পড়তে হয় 2 রাকাত নামাজ একদম প্র্যাকটিক্যাল পরে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন এক এক করে আমরা সকল নিয়ম কানুন শিখে নেই। প্রথমেই আসি, আপনি কত রাকাত নামাজ আদায় করবেন? প্রিয় দর্শক, তারাবি নামাজ 20 রাকাত। 20 রাকাত নামাজ আদায় করবেন 2 রাকাত 2 রাকাত করে। এই নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। না পড়লে আপনি গুনাহগার হবেন। এটা নফল নামাজ নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তাই আপনি 2 রাকাত 2 রাকাত করে আপনি 20 রাকাত নামাজ আদায় করবেন। প্রথমে আপনি এশারে নামাজ পড়ে নেবেন। এশারে 4 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ে নেবেন। এরপর 2 রাকাত 2 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন এবং সবার শেষে আপনি বেতের নামাজ আদায় করে নেবেন। তাই কোন কোন সূরা দিয়ে এ তারাবি নামাজ আদায় করবেন? আপনি যে সকল সূরা সব থেকে ভালো পারেন সে সকল সূরা দিয়েই এ নামাজ আদায় করতে পারবেন। ধরুন আপনি 4টি সূরা পারেন, এই 4টি সূরা দিয়ে আপনি 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন। প্রথমে দুটো দিয়ে 2 রাকাত পড়বেন, পরে দুটো সূরা দিয়ে আপনি পরের 2 রাকাত পড়বেন। এ 4 রাকাত হয়ে গেল। এভাবে আপনি আবার প্রথমে যে দুটো সূরা পড়ছেন এই দুটো সূরা আবার পড়বেন। এভাবে 4টি সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। এমনকি যদি আপনি দুটো সূরা পারেন, দুটো সূরা দিয়ে আপনি এ নামাজ আদায় করবেন, কোনো টেনশন নেই আল্লাহর রহমতে। এখন আসি এই নামাজের নিয়ত কিভাবে করবেন। এর নিয়ত বাংলাতেও করতে পারবেন, আরবিতেও করতে পারবেন। আমি প্রথমে আরবি নিয়ত দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিয়েছি, আপনারা মুখস্থ করে নেবেন। আরবিতে নিয়ত এভাবে করবেন: নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবিতে নিয়ত করে নিতে পারবেন। এবং যারা আরবি নিয়ত পারবেন না তারা বাংলাতে এভাবে নিয়ত করবেন: আমি তারাবির 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি বাংলাতে নিয়ত করে নিতে পারবেন। এবার আসি 2 রাকাত পর পর আপনি কোন দোয়া পড়তে পারেন। প্রিয় দর্শক, 2 রাকাত পর পর কোনো নির্ধারিত দোয়া নেই, আপনি যা খুশি তাই পড়তে পারেন। আপনি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পড়তে পারেন। এছাড়া যেহেতু আমরা মসজিদে নামাজ আদায় করি এবং মা বোনরা এভাবে ধীরে ধীরে নামাজ আদায় করতে পারেন। কিন্তু পুরুষ ভাইরা আমরা যারা মসজিদে নামাজ পড়ি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ এগুলো পড়া আসলে সম্ভব নয়। তাই আপনি 10 বার দুরূদ শরীফ পড়ে নিতে পারেন। যেমন সব থেকে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিতে পারেন। 4 রাকাত পর পর আপনি কোন দোয়া পড়তে পারেন? প্রিয় দর্শক, 4 রাকাত পর পর আপনি একটি ছোট্ট দোয়া রয়েছে যার ফজিলত অনেক বেশি এবং অর্থগুলো খুবই সুন্দর। এ দোয়া পড়ে নিতে পারেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি, দোয়াটি আপনারা শিখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো: সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানালু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দর্শক, এ দোয়াটি খুবই সুন্দর অর্থ রয়েছে, তাই এই দোয়াটি 4 রাকাত পর পর আপনি পড়ে নিতে পারেন, তাহলে অশেষ নেকি হাসিল হবে। প্রিয় দর্শক, এবার আসি আমরা একদম 2 রাকাত পরে 2 রাকাত পরে 4 রাকাত পর পর এই দোয়া পড়ব।
এবং একদম শেষে 20 টাকা শেষ হলে আমরা কিভাবে মোনাজাতটা ধরব, এবং এই মোনাজাতটা যদি আপনি না পারেন তাহলে আপনি কি ধরতে পারেন, কি দোয়া করতে পারেন। ধরেন আমি মোনাজাতটা পারি না, এই মোনাজাতটা, তাহলে আমি কোন কোন দোয়া পড়তে পারবো মোনাজাতের ভিতরে, তাও আজকের ভিডিওতে শিখিয়ে দেব, একদম প্র্যাকটিক্যাল। আগে আমরা মোনাজাতটা শিখে নেই, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এছাড়াও আমি ডিসক্রিপশনও দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেখান থেকেও আপনি মুখস্থ করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা কিভাবে মোনাজাতটা ধরবো দেখে নিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এভাবে আপনি মোনাজাতটা ধরবেন, এই মোনাজাতটা ধরবেন। যদি না পারেন তাহলে স্বাভাবিক কায়দায় যে মোনাজাত আমরা ধরি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এভাবে আপনি বিভিন্ন মোনাজাতের ভিতরে দোয়া পড়ে নিতে পারবেন। এবার আসি আমরা কিভাবে তারাবির নামাজ আদায় করব, একদম সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখে নিই। আমি বলেছি 2 রাকাত নামাজ পড়ে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে দাঁড়িয়ে নিয়ত করে নিব যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তারাবির 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। পুরুষ যারা রয়েছেন তারা কান পর্যন্ত হাত উঠাবেন, মা বোনেরা যারা আছেন তারা কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরেই প্রথমে সানা পড়ে নিব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পড়া শেষ হলে আমরা বিসমিল্লাহ পরে যে কোনো একটি সূরা পড়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা পড়া শেষ হলে আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করব, এবং আপনি 3 বার 5 বার অথবা 7 বার পড়তে পারেন রুকুর তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবো। এরপরে আমরা
সিজদা চলে যাব এবং যথারীতি দুটো সিজদা করব এবং দুটো সিজদার পরে আমরা আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি। এটা হচ্ছে দুই সেজদার মাঝখানের দোয়া। আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে বাদ দিতেও পারেন, আপনি গুনাহগার হবেন না। এরপরে আবার দ্বিতীয় সেজদা করব। আল্লাহু আকবার, সেজদার তাসবিহ আপনি 3 বার 5 বার অথবা 7 বার পড়তে পারবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দুটো সিজদা শেষ হলে আপনি আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। আল্লাহু আকবার। এবার আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পরে আবার বিসমিল্লাহ পরে যে কোনো একটি সূরা পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা শেষ হলে আমরা রুকুতে চলে যাব এবং রুকু থেকে দাঁড়িয়ে আবার সোজা হয়ে আবার আপনি সিজদা চলে যাবেন। দুটো সিজদা করে আমরা বৈঠকে বসে যাব। দেখতে থাকুন। রুকুতে যাই। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, সিজদা তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুটো সিজদা করে আমরা বৈঠকে বসে গেলাম। এবার আমরা বৈঠকে বসে প্রথমে আত্তাহিয়াতু পড়ে নিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার দুরূদ ইব্রাহিম পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আমরা দোয়ায়ে মাসুর পড়ে নিব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দর্শক, দোয়া মাসুর পড়া শেষ হলে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি দুরাকাত করে 20 টাকা তারাবি নামাজ আদায়
এভাবে আপনি 2 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন এবং 2 রাকাত পর পর আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন এবং 4 রাকাত পর পর দোয়া পড়ে নেবেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানালু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 4 রাকাত পর পর এই সুন্দর দোয়াটি পড়ে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনি খুবই সুন্দরভাবে তারাবি নামাজ আদায় করা শিখতে পেরেছেন। আশা করি আল্লাহর রহমতে অনেক উপকৃত হয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্পূর্ণ রমজান মাসে আমাদেরকে তার ইবাদত বন্দি করে কাটাতে পারে সেই তৌফিক দান করেন। এবং প্রিয় দর্শক, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।